মহানগরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, যার ন্যায় সততা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, যেটা আজকে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর তার আদর্শ অনুসরণ করে চলা উচিত। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবরণ করার পর বাংলাদেশের রাজনীতিতে আপসীন হিসাবে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকঠায় স্থান করে নিয়েছেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আছেন আমাদের বর্তমান নেতৃত্ব বাংলা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দূরদর্শিতার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অলরেডি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেই তিন নেতার সংমিশ্রণের যে আদর্শ, সেটাই আজকে আমাদের লালন করতে হবে। বন্ধুরা আমাদের অঙ্গীকার হোক এই তিন নেতার আদর্শ এবং কর্মজীবনের যে লক্ষ্য, সেটাকে আমরা যেমন ধারণ করি। বন্ধুরা আমার একটি কথা বলতে চাই, সংক্ষেপে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। সবাই নির্যাতিত, সবাই কষ্ট করেছেন, সবাই লুটপাট এগুলোর কথা বলেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যারা লালন করেন তারা কখনোই কোনো লুটপাট বা অন্যায় অবৈধ দখল হিসাবে নিজেদেরকে সম্পৃক্ত করেন নাই। এটাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী। এক ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে যে কথায় কথায় শুধু বিএনপি নেতাকর্মীরা এটা করেছে ওটা করেছে, যেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। আওয়ামী লীগের এবং অনেক অনুপ্রবেশকারী এবং অনেক দুষ্কৃতিকারীর অপরাধও বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এজন্য আপনাদেরকে সবাই সতর্ক সচেতন থাকতে হবে। লাস্ট যেই কথাটি বলছি, এটা আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। অনেক অপরাধীদের নামে মামলা হচ্ছে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জের যে পার্টি অফিস ছিল, যেটাকে বিলুপ্ত করে দুর্নীতির মাধ্যমে বহুতল ভবন তৈরি করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন আপনারা নেন নাই। মহানগর আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি, যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান সম্পর্কে, নেত্রী সম্পর্কে অজস্রবার হাজারোবার কটূক্তি বাজে মন্তব্য করেছেন, তাদের নামে কোনো যদি অ্যাকশন না হয় তাহলে বিএনপির জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে হৃদয় রক্তকরণ হয়। অতএব যারা প্রকৃত অপরাধী, তাদের সাথে সাথে যারা এইভাবে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে মানুষের কাছে যেতে হবে। অবশ্যই আমাদের দলের নেতা যে নির্দেশনা দিয়েছেন, কোনো রকমের অন্যায় কাজ যাতে আমরা বিএনপির নেতাকর্মীরা সম্পৃক্ত না হই সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন ছাত্র দলের আরেক সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ। সংক্ষিপ্ত বক্তব্য, বেশি কিছু বলার নেই, ইতিপূর্বে বক্তারা অনেক কিছু বলে গিয়েছে। আজকে আমাদের মনে রাখতে হবে, আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আত্মনির্ভরশীল সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। আমাদের প্রথম লক্ষ্য স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সুসংহত নিশ্চিতকরণ। আজকে তার পাশাপাশি আরেকটি হচ্ছে আমাদের শাওনের মৃত্যুবার্ষিকী। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, তারেক রহমানের সাফল্য কামনা করছি। পাশাপাশি এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ রয়েছে তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশ গড়তে আমাদের মনে রাখতে হবে এবারের ভোটের মধ্যে তরুণদের সংখ্যা কিন্তু চমকে দেওয়ার মতো। সেহেতু আমাদের যারা নির্যাতিত নিষ্পেষিত নেতাকর্মী রয়েছে, যারা জেল জুলুম হুলিয়া বুকে ধারণ করে এই দলকে ভালোবেসেছে, যাদের পরিবার দুঃসহ যন্ত্রণায় এবং দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের পাশে আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, ছাত্র দলের সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনতা আব্দুল সরকার হুমান কবি। জনতা আব্দুল সরকার হুমান কবি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5:56 মিনিট, 4 মিনিট আর 30 মিনিট সময় আছে।
6টা 20-এ আজান, তাহলে আরও কম আছে। আমি বক্তব্য রাখতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, সেটা হলো আজকে শাওনের শাহাদাত বার্ষিকী, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। এক সূত্রে কথা, একদিকে আনন্দ, একদিকে দুঃখ, বেদনা। শাওনকে যেদিন ওই ডায়মন্ড চত্বরে কনক নামে এক কুখ্যাত পুলিশ গুলি করে হত্যা করেছে, সেদিন সেই মিটিংয়ে আমরাও ছিলাম। আমাদের সামনেই হয়েছে ঘটনাটা। আমরাও বাড়ি খেয়েছি, দৌড় খেয়েছি, বোমার আঘাত খেয়েছি। সেই শাওন হত্যা আমরা নারায়ণগঞ্জ কোর্টে ঢাকা থেকে নেতৃবর্গে সে মামলা করেছিল, আপনারা সবাই জানেন। সেই মামলা আমরা অনুসরণ করেছিলাম, কিন্তু তৎকালীন সেই মামলা গ্রহণ করা হয়নি। আমরা গতকালকে সেই মামলার ফাইল খুঁজছি। আমরা সেই পুলিশ যেখানে আছে, বাংলাদেশ যেখানে লুকিয়ে আছে, তাকে বের করবো ইনশাল্লাহ। শাওনের হত্যা যে অরিজিনাল খুনি, তাকে নারায়ণগঞ্জেই তাকে আমরা মাটির তলে পুঁতে ফেলবো। এই শাওন চত্বর নারায়ণগঞ্জ শহরের রাজনীতির সূচিকাঘাট, সেই জায়গা থেকে রাজনীতি সারা নারায়ণগঞ্জে প্রচার হয়। আমরা এতদিন যে বিএনপি রাজনীতি করেছি, আমরা এই বিশ্বরপাড়ায় এই খানপুর এলাকার মধ্যে করেছি, কিন্তু এখন তো আমরা স্বাধীন, সার্বভৌমত্ব আমাদের হাতে। এখন আমরা আর এখানে অন্ধকারে কোনো মিটিং করবো না, এখন মিটিং করবো শহরের মাঝখানে। শহরের মাঝখানে মিটিং করবো, সারা নারায়ণগঞ্জের মানুষ, সারা এলাকার মানুষ জানবে যে বিএনপির মিটিং হচ্ছে। বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসছে আবু সাঈদের রক্তের বিনিময়ে, বৈষম্যমূলক আন্দোলনের ছাত্রছাত্রীর আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। বিএনপি ক্ষমতা আসবে এই তত্ত্বাবধায়ক সরকারের ছেড়ে দেওয়ার পর, যখন একটি সুষ্ঠু নির্বাচন দেবে, সেই নির্বাচনের সময় আমরা যদি ভালো করতে পারি, ভোট পাই, তাহলে আমরা ক্ষমতায় আসবো। তখন হবে বিএনপি সরকার। এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, ভাবতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় যদি কেউ উচ্ছৃঙ্খলতা করেন, চাঁদাবাজি করেন, ধরা পড়েন, তাহলে কিন্তু আমরা জামিন করতে পারবো না। ক্লিয়ার কথা। তত্ত্বাবধায়ক সরকার তাকে ধরবে, অরিজিনাল দোষীদের ধরবে, অরিজিনাল ডাকাতকে ধরবে, অরিজিনাল লোকদেরকে ধরবে, কোনো দলীয় লোকদের ধরবে না। অতএব এই সময়, তত্ত্বাবধায়ক সময় যারা গ্রেপ্তার হবেন, তারা হবেন ক্রিমিনাল, দোষী। অতএব তাদেরকে জামিনের জন্য কোর্টে গেলে আমরা সহযোগিতা করবো না। যারা পুরান মামলায় আছেন, আওয়ামী লীগ করেছে, স্বৈরাচার শেখ হাসিনা করেছে, তাদের সমস্ত মামলা মোকদ্দমা খালাস করার দায়িত্ব আমাদের। আপনারা, আমি পোস্টার দেখছি না, ভরে গেছে। যারা পোস্টার লাগাচ্ছেন ছবি দিয়ে, জিয়া রহমান তারেক জিয়া ব্যবহার করছেন, তারা কোন কারণে লাগাচ্ছেন আমার বুঝতে হবে। হুঁশিয়ার হয়ে যান। পোস্টার লাগালে, ছবি লাগালে কিন্তু নেতা না। নেতা হতে হলে আদর্শ থাকতে হবে, নেতা হতে হলে বিশ্বাস থাকতে হবে, সাহস থাকতে হবে। ওই পোস্টার লাগায় যারা নেতা হবেন, তারা কিন্তু আগামীতে কোনো চান্স পাবেন না। খবরদার, আপনারা হুঁশিয়ার হয়ে যান। সবাইকে ধন্যবাদ। বক্তৃতা দেবো একদিন, সারাদিন। ওই দিনের জন্য আমি সময় চাই। আজকে ছেড়ে দিলাম। সবাই ধন্যবাদ।